হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? RM সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি মোবাইল সেটার FRP বাইপাস এর ভিডিও নিয়ে চলে এলাম। তো ফোনটি দেখতে পাচ্ছেন FRP অবস্থায় আছে। তো ফোনটির মডেল হচ্ছে টেকনো স্পার 10C অ্যান্ড্রয়েড 12। তো এই ফোনটা এই মুহূর্তে FRP অবস্থায় আছে, আমি আপনাদেরকে দেখাই। তো নেক্সট স্টেপে চলে যাব বরাবর ভিডিওতে। তো আমি প্রথমে নেক্সট করে দেব, নেক্সট স্ক্রিপ্ট। ওকে, এখানে আপনাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে, স্ক্রিপ্টের অপশন নেই। এখানে দেখতে পাচ্ছেন লক FRP অবস্থায় আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের নেটওয়ার্ক ওয়াইফাই কানেকশন দিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করি, ওয়াইফাই কানেকশন ওকে, ওয়াইফাই কানেকশন চলে আসছে। তো এখানে আমি ওয়াইফাই দিয়ে নিব, আমি ওয়াইফাই দিয়ে নিলাম, আপনারা ওয়াইফাই দিয়ে নেবেন। ওকে, ওয়াইফাই দেওয়া শেষ, কানেক্ট হয়ে গেছে। এখন মূলত আপনাদেরকে যেটা করতে হবে, তো ওয়াইফাই সে কানেকশন দেওয়ার পরে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে আইকনটি, এটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিই, এই যে নেক্সট। ওকে, নেক্সট। একটু অপেক্ষা করুন, ভিডিওটি লং হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওটি স্কিপ করতেছি। ওকে, এখান থেকে আপনারা ডন কপি দিয়ে দেবেন। এখানে ভেরিফাই পাসওয়ার্ড আসছে। তো ভেরিফাই পাসওয়ার্ড যেহেতু আপনার জানা নেই বা ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনারা ইউজ মাই গুগল অ্যাকাউন্ট স্টেট এটাতে ক্লিক করবেন। এখানে আছে ভেরিফাই ইউর গুগল অ্যাকাউন্ট, গুগল ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, এখান থেকে আমি যদি নেক্সট করি, যাচ্ছে না। তো এখানে ইমেল অ্যাকাউন্ট আপনার জানা যদি না থাকে, সেটা কিভাবে আনলক করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর এডুকেশন পারপাসে ভিডিও তৈরি করা, কেউ ইনলিগাল কাজে ব্যবহার করবেন না বা ভালো কাজে ব্যবহার করবেন। ওনার আছেন ফোনের, উনি আসলে ফোনের লক ভুলে গেলে কীভাবে আনলক করতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যেটা করবেন, ব্যাক দিবেন এটাতে। ওকে, আমি আবারও ব্যাক দিলাম। ওকে, এখান থেকে ব্যাক দিয়ে দিবেন, আবারও ব্যাক দিবেন। এইখানে অপশনটা হচ্ছে, এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক করবেন। ওকে, এইখানে যে অপশন আছে যে এইটাতে ক্লিক করতে হবে, এতে ক্লিক করে দিবেন। এখানে চলে যায় টেকনো স্পার 10C মডেল চলে আসছে। তো আমি এখান থেকে হচ্ছে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে দিবেন। একটু সময় নিচ্ছে, অপেক্ষা করুন। ওকে, 3 ডট যে একটা আইকন আছে যে ডট ডট, এতে ক্লিক করে শেয়ার অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন, সেই প্রথমটাতে। ওকে, আবার এটাতে কাজ করতেছে না, সো এটাতে কাজ না করলে এটাতে আবার ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এটাতে ক্লিক করলে ওকে কাজ হচ্ছে না, তো এটাতে ক্লোজ দিয়ে দিবেন। আবার এটাতে ক্লিক করে স্কোর করে নিচে চলে যাবেন। ওকে, নিচে গিয়ে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন। তারপরে স্কোর করে নিচে চলে যাবেন, এইখানে ক্লিক করবেন। এই অপশনে এখানে ক্লিক করলে মোবাইল নেটওয়ার্ক যে অপশনটা আসছে এখানে, এই যে এটাতে ক্লিক করবেন। ওকে, স্কোর করতে থাকবেন। এই যে এখানে ইউটিউব চলে আসছে, তো আমি ইউটিউবের এখানে ক্লিক করলাম। এইখানে ওয়াচ অন ইউটিউব এটাতে ক্লিক করবেন। ওকে, ওয়েলকাম টু ক্রোম, আপনারা অ্যাকসেপ্ট ক্রোম দিয়ে দিবেন, নো থ্যাঙ্কস। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ওয়েবসাইটে যেখান থেকে ইচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন, সেখান থেকে আপনারা ওপেন সিটিংয়ে যাবেন বা সিটিংয়ে যেতে হবে। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইটে যাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ওয়েবসাইটে যেতে পারেন, ওইখান থেকে গিয়ে আপনারা সেটিংয়ে যেতে পারবেন। ওকে, আমি আমার মতো করে আপনারা ওয়েবসাইটে গেলাম। তো আপনারা আপনাদের মতো ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনারা সেটিংয়ে যেতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে এটাতে ক্লিক করে দিলাম। ওকে, ওকে, এখানে আমি এখন ওপেন সেটিংয়ে ক্লিক করব।
ওকে, আমাকে সেটিংয়ে নিয়েছে। আপনারা আপনাদের মতো যে কোনো ওয়েবসাইট থেকে সেটিংয়ে চলে যাবেন। তো আমি আবারও আপনাদেরকে মডেলটা দেখাচ্ছি, টেকনোস্পার্ক 10C অ্যান্ড্রয়েড 12। ব্যাক দিব। এখান থেকে আমি প্রথমে যেটা করব, অ্যাপস দিয়ে দেখি ডিসেবল করলে হয় কিনা। তো অ্যাপস লিস্টে গেলাম, অ্যান্ড্রয়েড সেট আপ। ওকে, এখানে কাজ অ্যাপস দিয়ে কাজ হচ্ছে না। তো এখন অ্যাপস দিয়ে যেহেতু হচ্ছে না, অ্যাপস যেহেতু ডিসেবল হচ্ছে না, কী করবেন, ব্যাক চলে যাবেন, আবারও ব্যাক যাবেন। ওকে, ব্যাক গিয়ে এখান থেকে যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করবেন। তারপরে যে এটাতে ক্লিক করে এটা অ্যালাউ অন করে দিবেন। এই যে আমার এটা অন হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার ব্যাক দিবেন, আবারও ব্যাক দিবেন, আবারও ব্যাক। ওকে, এইখান থেকে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, নিচে স্ক্রল করে যাবেন, এটাতে ক্লিক করতে হবে। ওকে, আবারও এটাতে ক্লিক করবেন, তারপরে এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, এখানে গো দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে আপনারা লিখবেন যেটাকে অ্যাক্টিভ লঞ্চার। অ্যাক্টিভ লঞ্চার চলে আসছে। তো প্রথমে চলে আসবে অ্যাক্টিভ লঞ্চার, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইনস্টল কমপ্লিট হলে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে আপনারা যেটা করবেন, এটাতে দেবেন। ওকে, এখন কথা হচ্ছে, এখন কি করবেন, এখন হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড সেট আপ, এটাতে ক্লিক করবেন। প্রথমে এটাতে ক্লিক করলে কাজ হবে না, বা আপনার অপশন না আসতে পারে। তো আমি সরাসরি চলে যাব এই যে অ্যান্ড্রয়েড সেট আপে, এটাতে ক্লিক করে লঞ্চার অ্যাক্টিভে ক্লিক করব। এখানে এই যে এফআরপি এখনও বাইপাস হয় না বা ছুটে নাই, লকটা আনলক হয় নাই। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন আমি এই যে 3 ডট, এটা যেটা আমি অন করেছিলাম, এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করব। ওকে, এখানে আপনারা লিখব ওপেন সেটিংস। ওপেন সেটিংস। ওকে, ওপেন সেটিংস লিখে ক্লিক করলে আমাকে সেটিংসে নিয়ে যাবে। আমি আবার নিচে স্ক্রল করে এটাতে আবারও ক্লিক করব, আবারও নিচে চলে যাব, এটাতে ক্লিক করব। ওকে, এখানে আবার আপনারা সার্চ করবেন অ্যাক্টিভ লঞ্চার। আমি অ্যাক্টিভ লঞ্চার সার্চ করছি। ওকে, এই যে এটা আবার চলে আসছে। ওপেনে ক্লিক করবেন, এইটাতে এখন আবার ক্লিক করবেন না। তো আপনারা এটা ব্যাক দিবেন, সোজা উপরে চলে যাবেন, স্ক্রল করে সোজা উপরে গিয়ে এখন এটাতে ক্লিক করলে আপনাদের কাজ হবে। দেখেন, এখন ক্লিক করলে দেখেন এই যে লঞ্চার, এটাতে ক্লিক করলে ওকে, এখন এটা কাজ করছে। এই যে এখানে মডেল দেখাচ্ছে। তো আমি স্টার্টে ক্লিক করব। ওকে, আবার আমি এখানে স্ক্রিপ্ট দিয়ে দেব, কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করুন। এখানে যেটা করবেন, ডোন্ট কপি না দিয়ে নেক্সটে দিবেন, আবারও নেক্সট দিবেন। এখন নো কেবল, এটাতে ক্লিক করবেন। কপি উইথ কেবল, এটাতে ক্লিক করবেন, তারপরে নেক্সট। এখন আবারও এখানে লক চলে আসছে। তো আমি আবার ইউজ মাই গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। এখন হচ্ছে নেক্সটে চলে যাব, আবারও নেক্সট। ওকে, এখন এখানে এই অপশনটা আসছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনার আশেপাশে কারো যদি কোনো ফোন থাকে বা আপনার পার্সোনাল কোনো ফোন থাকে, সেটাকে হাতে নিয়ে নেবেন। তো সেটাকে হাতে নিয়ে আপনাদেরকে যেটা করতে হবে মূলত, ওই ফোনের সেটিংসে চলে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই ফোনের সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে স্ক্রল করে নিচে গেলে ওইখানে পাবেন গুগল। তো গুগলে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সরাসরি আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে এটাতে নিয়ে যাবে। তো আপনারা অল সার্ভিসে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন। এখান থেকে সেট আপ, এই যে অপশনটা আছে ডিভাইস নামের, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে নেক্সট ক্লিক করবেন। কানেক্ট হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে, কানেক্ট হয়ে গেছে। এই যে এখন আপনাদেরকে যেটা করতে হবে, নেক্সট দিয়ে দিবেন, আবারও নেক্সট দিবেন, কপি দিয়ে দিবেন। ওকে, এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা চাবে, আপনারা ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি আমার ফোনের পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখন এটার যে জিমেল অ্যাকাউন্ট আছে এটাতে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হলেই মোবাইলের আনলক হয়ে যাবে। তো অনেক সময় ট্রান্সফার হলে এই জিমেলের যে পাসওয়ার্ড এটাতে চাইতে পারে, যদি তাহলে এটার পাসওয়ার্ড এটাতে দিতে হবে। আর যদি না আসে তো ডোন্ট কপি চলে আসবে, ডোন্ট কপি আসলে আপনারা ডোন্ট কপি দিয়ে দেবেন। তো আমি দেখি কি আসে।
ওকে, এখানে যে ডোন্ট কপি চলে আসছে, অনেক সময় ডোন্ট কপি আসে না, আপনার পাসওয়ার্ড আছে এই ফোনের যে অ্যান্ড্রয়েড ফোনের যে ইমেল পাসওয়ার্ডটা আছে এটা চাই, তো পাসওয়ার্ডটা চাইলে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর না চাইলে যদি ডোন্ট কপি আসে আমার মতো তাহলে ডোন্ট কপি দিয়ে দিবেন। ওকে, এই ফোনটার দরকার নেই, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন এটাকে বাকি স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে অ্যাকসেপ্ট করবেন, তারপরে এখানে প্যাটার্ন দেওয়ার দরকার নেই, আপনাদের ইচ্ছায় স্ক্রিপ্ট করে দিলাম আমি। এখান থেকে স্ক্রিপ্ট করব নো থ্যাঙ্কস, গেট ইউর ফোন রেডি। তো 5 মিনিট একটু সময় নিচ্ছে। ওকে, ফোনটি ওপেন হয়ে গেছে।